أشهد أن لا إله إلا রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গত পর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম উমরাতুল কাযার ঘটনা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি ৬ষ্ঠ বছরে উমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু সেবার কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদেরকে উমরা করতে বাধা দেয়। সেবারই মুসলিমদের সাথে কাফিরদের মধ্যে হুদায়বিয়ার সন্ধি হয়। সন্ধির শর্ত অনুসারে মুসলিমরা পরের বছর উমরা করার জন্য মক্কায় আসতে পারবে, যা আমরা গত পর্বে আলোচনা করেছি। আল্লাহ তাআলা হুদায়বিয়ার সন্ধিকে বলেছেন ফাতহে মুবিন, অর্থাৎ মহাবিজয়। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য বিজয়ের পথ উন্মুক্ত করে দিয়েছেন। হুদায়বিয়ার সন্ধির পর খায়বারের যুদ্ধে মুসলিমরা জয়লাভ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাইরে রাজা বাদশাহদের কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি প্রেরণ করেন। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মক্কায় ইসলামের পক্ষে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, আর হুদায়বিয়ার সন্ধির পথ ধরেই মুসলিমরা পরবর্তীতে মক্কা বিজয় করে। কাজেই হুদায়বিয়ার সন্ধির প্রভাব ছিল সুদূর প্রসারী। আপাতদৃষ্টিতে এই সন্ধির শর্তাবলী মুসলিমদের জন্য কিছুটা হেয়কর মনে হলেও প্রকৃতপক্ষে মুসলিমরা এই সন্ধির মাধ্যমে বেশ উপকৃত হয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, শুধু সন্ধি করে ইসলামের বিজয় অর্জিত হয়নি। হুদায়বিয়ার সন্ধির পেছনে আছে দীর্ঘ ৫ বছরের সামরিক যুদ্ধের ইতিহাস। বদর, উহুদ আর খন্দক হয়েছে বলেই হুদায়বিয়ার সন্ধি হয়েছে। আমরা অনেকেই মনে করি যুদ্ধ ছাড়া শুধুমাত্র দাওয়াহ, রাজনীতি আর শান্তি চুক্তির মাধ্যমে মুসলিমরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, আর সেজন্য আমরা প্রায়ই হুদায়বিয়ার সন্ধির কথা টেনে এটা প্রমাণ করার চেষ্টা করি। এটা সত্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শত্রুদের সাথে শান্তি চুক্তি করেছিলেন এবং এর মাধ্যমে দাওয়াতের পথ উন্মুক্ত হয়েছিল, কিন্তু তার আগের ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের প্রথম দিনই কুরাইশদের সাথে চুক্তি করেননি, সমঝোতার টেবিলে বসেননি, বরং এর আগে প্রায় দীর্ঘ ১৮ বছর ধরে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই যুদ্ধ প্রথমে ছিল একটি আদর্শিক যুদ্ধ। মদিনা হিজরতের পর এই যুদ্ধ একটি সামরিক যুদ্ধে রূপ নেয়। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে উপকৃত হতে চাই, তাহলে পুরো সিরাত থেকেই সামগ্রিক শিক্ষা নিতে হবে। শুধুমাত্র বেছে বেছে কয়েকটি ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে প্রয়োগ করলে আমরা সিরাত থেকে উপকৃত হতে পারব না, বরং আমাদের কর্মপদ্ধতি ভুল প্রমাণিত হবে। আমাদের আজকের পর্বে আলোচনার বিষয় দুটি। প্রথমে আমরা আলোচনা করব ৩ জন কুরাইশির মুসলিম হবার কাহিনী। উমরাতুল কাযার পর কুরাইশদের বেশ কিছু মুসলিম হয়েছিলেন, কিন্তু এই ৩ জনের নাম সবার আগে আসে, কারণ তারা প্রত্যেকেই হিজরত করে মদিনায় চলে আসেন এবং তারা সবাই ছিলেন বেশ সুপরিচিত এবং প্রভাবশালী ব্যক্তি। এই ৩ জন হলেন আমর ইবনে আস, খালিদ ইবনে ওয়ালিদ এবং উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় উমরা করতে আসলেন, তখন কুরাইশরা দেখল একটা ভিন্ন চিত্র। যেই লোকগুলোকে তারা দীর্ঘদিন তাড়া করে বেরিয়েছে, অত্যাচার করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, আজ তারা শক্তিশালী, দৃঢ়, তাদেরকে পরাজিত করা যায়নি। এই দৃশ্য কারো কারো মনে জ্বালা ধরালো, কারো অন্তরে সমীহ জাগাল, কারো মনে এই দৃশ্য নতুন এক উপলব্ধির জন্ম দিল, নিজেদের অবস্থান নিয়ে নতুন করে ভাববার অবকাশ দিল। এই মুসলিমরা, এরা কি করে এত বিরোধিতা এবং প্রতিকূলতা সত্ত্বেও জয়ী হচ্ছে? এরা কি তবে আল্লাহর কাছ থেকে সাহায্যপ্রাপ্ত? এমন ভাবনাই কিছু মানুষের হৃদয় খুলে দিল। তারা বুঝতে পারল মুসলিমরা সত্য দ্বীনের অনুসারী, আল্লাহ তাদের সাথে আছেন। এমন একজন ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। তিনি প্রকাশ্যে মক্কায় একবার বলেই বসলেন, আমার মনে হয় যাদের বোধবুদ্ধি আছে তাদের কাছে এতদিনে পরিষ্কার হয়ে যাবার কথা যে মুহাম্মদ কোনো জাদুকর বা কবি নন। তিনি যা বলেন তা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা। যারা বুদ্ধিমান তাদের উচিত তার অনুসরণ করা। একথা শুনে আবু সুফিয়ান খুবই উত্তেজিত হয়ে যায়। সে খালিদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি নাকি একথা বলেছ? খালিদ বললেন, হ্যাঁ বলেছি তো।
আবু সুফিয়ান তখন এতটাই ক্ষেপে যায় যে খালিদের গায়ে হাত তোলার চেষ্টা করে, কিন্তু ইকরামা বিন আবু জাহেল তাকে সামলায়। সে বলে, আপনি শান্ত হন, আল্লাহর কসম, আপনি যে আশঙ্কা করছেন আমিও ঠিক তাই করছি, না জানে আমি কখন এই একই কথা বলে বসি। খালিদ একটা মত প্রকাশ করেছে আর আপনি তাকে মারতে চান, অথচ কুরাইশদের সবাই মুহাম্মাদের অনুসারী হবার জন্য অপেক্ষা করছে। আমার তো মনে হচ্ছে আর একটা বছর পার হবার আগেই কুরাইশরা সবাই মুহাম্মাদের অনুসারী হয়ে যাবে। ইকরিমার এই কথা থেকে আমরা বুঝতে পারি যে কুরাইশ নেতৃবৃন্দের ভেতরেও তখন ইসলামের প্রতি অনেকেই আগ্রহী হয়ে উঠেছিল, কিন্তু সাহস করে অনেকে হয়তো ইসলামের কথা বলতে পারছিল না কিংবা তাদের আগ্রহের কথা প্রকাশ করতে পারছিল না। এর কারণ হল সমাজে তাদের অবস্থান, ইংরেজিতে যাকে বলে পিয়ার প্রেশার। ইসলামের প্রতি আগ্রহ বা মুসলিমদের প্রতি সহানুভূতি প্রকাশ করলেই এক রাশ সমালোচনা আর অপমানের শিকার হতে হবে, যে কারণে অনেকের মনেই কিছু পরিবর্তন আসে, কিন্তু মুখ ফুটে প্রকাশ্যে কিছু বলতে পারছিল না। কারণ কুরাইশ হয়ে ইসলামের পক্ষ অবলম্বন করা মানেই এক প্রকারের বিশ্বাসঘাতকতা। এই পরিবর্তনের সূচনা হয়েছিল উমরাতুল কাজার মাধ্যমে। উমরাতুল কাজার মাধ্যমে মক্কার লোকদের অন্তরে ইসলামের আলো প্রবেশ করতে শুরু করল। দীর্ঘ সময় ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেও যখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাস্ত করতে ব্যর্থ হল, তখন তারা আস্তে আস্তে এটাই বুঝতে শুরু করল যে তিনি আসলেই একজন আল্লাহ রাসূল। কুরাইশ নেতাদের অনেকেই উপলব্ধি করতে থাকে মনস্তাত্ত্বিক যুদ্ধে তারা ইতোমধ্যেই হেরে গেছে, ময়দানের যুদ্ধে পরাজয় কেবল সময়ের ব্যাপার মাত্র। এরই হাত ধরে ৮ম হিজরিতে কুরাইশদের ৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন, যাদের নাম আমরা একটু আগেই উল্লেখ করেছি। আমরা প্রথমে আলোচনা করব আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। আমর ইবনুল আস কিভাবে ইসলাম গ্রহণ করেন সেটার বর্ণনা তার মুখে শোনা যাক। তিনি বলেন, আমি বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এবং আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন। উহুদের যুদ্ধে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এবং আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন। আমি খন্দকের যুদ্ধেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এবং আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন। কথাগুলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন মুসলিম হবার পর। এই কথাগুলো বলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এই ভেবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি কত বড় ভুলই না করেছিলেন, কিন্তু আল্লাহ তবু তাকে সুযোগ দিয়েছেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি মারা যেতেন, তাহলে নিশ্চিতভাবে তার স্থান হতো জাহান্নামে, কিন্তু আজ তিনি ইসলামের ছায়া এসে নিরাপদ হয়েছেন। আমর ছিলেন একজন কুশলী রাজনীতিক। তিনি বুঝতে পারছিলেন কুরাইশদের শেষ সময় ঘনিয়ে এসেছে। বিস্তীর্ণ পৃথিবী কুরাইশদের জন্য দিন দিন সংকুচিত হয়ে আসছে। যেই ইসলামের বিরুদ্ধে জান বাজি রেখে এতদিন যুদ্ধ করে এসেছেন, আর সেই মুসলিমরাই কুরাইশদের দরজায় কড়া নাড়ছে। হতাশা আর গ্লানিবোধ আমরকে চেপে ধরে। ইসলামের বিজয় তার সহ্য হচ্ছিল না। তিনি সিদ্ধান্ত নেন সব কিছু ছেড়ে ছুড়ে আবিসিনিয়ায় চলে যাবেন। সত্যকে গ্রহণ করার মনোবল তার ছিল না। সত্য থেকে পালিয়ে বেড়ানোর জন্য অন্য কোথাও চলে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। ফেরা যাক তার বর্ণনায়। তিনি কি ভাবছিলেন, তার মনের অবস্থা কি ছিল, সেটা তিনি নিজেই বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি মনে করি না মক্কায় থাকাটা বুদ্ধিমানের কাজ হবে, বরং আমাদের উচিত আবিসিনিয়ায় নাজ্জাশীর কাছে চলে যাওয়া এবং সেখানেই থাকা। যদি মুহাম্মদ বিজয়ী হয় তাহলে আমরা নাজ্জাশীর অধীনেই থাকব। মুহাম্মাদের রাজত্বে থাকা চাইতে নাজ্জাশীর রাজত্বে থাকা ঢের ভালো। আর যদি আমাদের লোকেরা বিজয়ী হয় তাহলে তারা আমাদের প্রতি সদয় হবে বলে আমার বিশ্বাস। তারা তো আমাদের মান মর্যাদা সম্পর্কে জানেই। আমর আবিসিনিয়ায় চলে যাবার সিদ্ধান্ত নিলেন। নাজ্জাশীর সাথে তার সুসম্পর্ক ছিল। আমর আবিসিনিয়ার পথে তার লোকবল নিয়ে যাত্রা শুরু করলেন। সাথে উপহার হিসেবে নিয়ে গেলেন এক গাদা চামড়া। আবিসিনিয়ায় আরবের চামড়ার খুব কদর ছিল। নাজ্জাশীর দরবারে গিয়ে আমরের মাথা খারাপ হয়ে গেল। তিনি দেখলেন নাজ্জাশীর দরবার থেকে বের হয়ে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে উমাইয়া আদ-দামারি রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ কাজে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন। বন্ধুদের পেছনে রেখে আমর একাই দরবারে ঢুকে পড়লেন। মাথা ঝুঁকিয়ে সম্মান জানালেন। তাকে সাদরে বরণ করা হলো। আর নাজ্জাশী তাকে বললেন, স্বাগতম বন্ধু, তোমার দেশ থেকে আমার জন্য কি এনেছ? আমর বললেন,
আপনার জন্য কিছু চামড়া নিয়ে এসেছি। আমার নাজ্জাশীকে এরপরে বললেন, হে সম্রাট, আমি একটা লোককে আপনার প্রাসাদ থেকে বের হয়ে যেতে দেখেছি। এই লোক হলো আমাদের শত্রুর বার্তাবাহক। এরা আমাদের অনেক সম্ভ্রান্ত ব্যক্তিকে হত্যা করেছে। আপনি কি তাকে আমাদের হাতে তুলে দেবেন যেন আমরা তাকে হত্যা করতে পারি? এই কথা শুনে আন-নাজ্জাশী প্রচণ্ড রেগে গেলেন। বললেন, তুমি আমাকে সেই মানুষটির বার্তাবাহককে তোমার হাতে তুলে দিতে বলছো যার কাছে খোদ আর নামুস আল আকবর অর্থাৎ জিবরিল আসা যাওয়া করেন? এই একই নামুস আল আকবর আসতেন নবী মূসার কাছে। তুমি চাও তার বার্তাবাহককে আমি তোমার কাছে তুলে দেই? তোমার জন্য দুর্ভোগ। এই আমি তোমাকে বলছি, আমার কথা শোনো আমর, তুমি এই মানুষটাকে মেনে নাও। যারা তার বিরুদ্ধাচরণ করবে তিনি তার সবার বিরুদ্ধে জয়ী হবেন, যেভাবে মূসা বিজয়ী হয়েছিলেন ফিরআউন এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে। লজ্জায় অপমানে আমর সেদিন মরে যেতে ইচ্ছা হলো, আর একই সাথে তার হৃদয়ে একটা বড় ধরনের পরিবর্তন এলো। জীবনে প্রথমবারের মতো তিনি অনুভব করলেন তিনি আসলে এতদিন একটা মিথ্যাকে আঁকড়ে ধরেছিলেন। বুঝতে পারলেন ইসলামই হচ্ছে সত্য দিন। এই দিন থেকে এভাবে পালিয়ে বেড়ানোর কোনো মানে হয় না। তৎক্ষণাৎ আমর সিদ্ধান্ত নিলেন মুসলিম হয়ে যাবেন। নাজ্জাশীকে বললেন, আপনি কি আল্লাহ রসুলের হয়ে আমার কাছ থেকে ইসলামের বায়াত নেবেন? নাজ্জাশী হাত বাড়িয়ে দিলেন। আমর আর এক মুহূর্ত দেরি করলেন না। জীবনে অনেক ভুল করেছিলেন, আর দেরি নয়। সঙ্গে সঙ্গে আমর কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এই পুরো ঘটনাটি ঘটেছিল গোপনে। আমর তার লোকদের কাছে তখনকার জন্য পুরো ব্যাপারটি বেমালুম চেপে গেলেন। বেশ কিছুদিন সেখানে থাকার পর তিনি একদিন আরবের দিকে রওনা হলেন। এবারের উদ্দেশ্য মক্কা নয়, মদিনা। পথিমধ্যে তার সাথে দেখা হলো আরও দুজনের, খালিদ বিন ওয়ালিদ এবং উসমান বিন তালহা। তাদের জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ তোমরা? খালিদ বিন ওয়ালিদ উত্তর দিলেন, সত্য পথ আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। ওই মানুষটি আসলেই আল্লাহ রসুল। আমি তার হাতে ইসলাম গ্রহণ করতে যাচ্ছি। আমর বললেন, সেই একই কারণে আমিও আজ ইসলাম গ্রহণ করতে যাচ্ছি। তারা মদিনার দিকে রওনা হলেন। তাদের আগমনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই টের পেয়েছিলেন। বিশাল মনের সেই মানুষটি হাসি মুখে তাদের জন্য অপেক্ষা করছিলেন। এই লোকগুলো কিছুদিন আগেও ছিল তার শত্রু। তাকে তারা দেশ থেকে বের করে দিয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু যখনই তারা ইসলাম গ্রহণ করতে এলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের সমস্ত কিছুকে ভুলে গিয়ে সাদরে তাদেরকে গ্রহণ করে নিলেন। কারণ এই বিরোধ কোনো ব্যক্তিগত রেষারেষি বা ক্ষোভের কারণে ছিল না, বরং এই বিরোধিতা ছিল আদর্শিক বিরোধিতা। তাই যখনই তারা মুসলিম হয়ে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভেবে খুশি হলেন যে যারা এতদিন তাগুতের সৈনিক ছিল, এখন থেকে সেই দুজনই হবে আল্লাহর সৈনিক। প্রথমে মুসলিম হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এরপরে এলেন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু। তার ভাষায়, আল্লাহ যখন আমার অন্তরে ইসলাম প্রবেশ করালেন, তখন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে আনুগত্যের শপথ করতে চাই। তিনি হাত বাড়িয়ে দিলেন, কিন্তু আমি বাড়ালাম না। তিনি জানতে চাইলেন, কি হয়েছে আমর? আমি বললাম, আমি এক শর্তে বায়াত করতে চাই। তিনি জানতে চাইলেন, কি শর্তে? আমি বললাম, আমার আনুগত্যের শপথ গ্রহণ করুন এই শর্তে যে আল্লাহ আমার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি তখন বললেন, আমর, তুমি কি জানো না যে ইসলাম আগের সমস্ত গুনাহ মুছে দেয়, হিজরত আগের সমস্ত গুনাহ মুছে দেয় এবং হজ আগের সমস্ত গুনাহকে মুছে দেয়? এভাবে আমর মুসলিম হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আল আসকে অনেক কদর করতেন, তার প্রতি অনেক খেয়াল রাখতেন, অন্য অনেকের চাইতে তাকে বেশি প্রাধান্য দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যতিক্রম করেননি। এবার আমরা আলোচনা করব খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কাহিনী। তিনি বলেন, আল্লাহ যখন আমার ভালো চাইলেন, তখন আমার অন্তরে ইসলামের জন্য ভালোবাসা তৈরি করে দিলেন এবং আমাকে বুঝ দান করলেন। তখন আমি নিজেই নিজেকে বলতাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কতবার যুদ্ধ করলাম, কিন্তু প্রতিবারই মনে হতো খালি খালি এত কষ্ট করছি, শেষ পর্যন্ত মুহাম্মাদই বিজয়ী হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ায় আসলেন, তখন আমি 200 মুশরিকের একটি দল নিয়ে তাকে চ্যালেঞ্জ করতে বেরিয়ে পড়লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীদের দেখা পেলাম উসফানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে মুখোমুখি পেয়ে গেলাম। তখন তিনি সাহাবীদের নিয়ে জোহরের সালাতে ইমামতি করছিলেন। আমরা ঠিক করলাম তাকে আক্রমণ করব, কিন্তু কেন যেন আর আক্রমণ করা হয়ে উঠল না।
আসলে এটার মাঝেই কল্যাণ ছিল। ওদিকে তিনি আমাদের পরিকল্পনা টের পেয়েছিলেন, তাই আসরের সময় সালাতুল খৌফ আদায় করলেন। বিষয়টা আমাকে খুব নাড়া দিল। আমার মনে হলো কোনো না কোনোভাবে তিনি আমাদের হাত থেকে সুরক্ষিত থাকবেনই, আমরা তার কিছুই করতে পারব না। এরপর হুদাইবিয়ার সন্ধি হল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদের নিয়ে চলে গেলেন, কিন্তু খালিদকে ফেলে গেলেন কঠিন প্রশ্নের সামনে। খালিদ বিন ওয়ালিদের মাথায় হাজির হলো এক ঝাঁক প্রশ্ন আর দ্বিধাদ্বন্দ্ব। আমার জীবনে আর কি আছে? আমি কোথায় যাব? নাজ্জাশীর কাছে? না, সে তো নিজেই মুহাম্মাদের অনুসারী হয়ে পড়েছে। তার রাজ্যে মুসলিমরা নিরাপদ। তবে কি আমি হেরাক্লিয়াসের কাছে যাব? কিন্তু সেখানে গেলে আমাকে নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান বা ইহুদি হয়ে যেতে হবে। আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জীবন কাটাতে হবে, নাকি আমি নিজের দেশেই থাকব? এভাবেই দ্বিধাদ্বন্দ্ব আর হতাশার মধ্যে এক একটা দিন কাটতে লাগল। উমরাতুল কাজার সময় এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা উমরা পালন করবেন, এই দৃশ্য সহ্য করার মতো মানসিক শক্তি খালিদের ছিল না। তিনি মক্কা থেকে অনেক দূরে এক জায়গায় চলে গেলেন। সেবার উমরা করতে এসেছিলেন তার ভাই আল ওয়ালিদ ইবনে আল ওয়ালিদ। তিনি যাবার সময় ভাইয়ের জন্য একটা চিঠি রেখে গেলেন। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের প্রতি তোমার বিদ্বেষ দেখে আমি অবাক হয়ে যাই। তোমার মতো একটা বুদ্ধিমান লোক কি করে ইসলামের বিরোধিতা করে? মানুষ কেমন করে ইসলামকে প্রত্যাখ্যান করতে পারে আমার বুঝে আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা জানতে চেয়েছেন। জিজ্ঞাসা করেছেন খালিদ কোথায়? আমি বলেছি আল্লাহ তাকে নিয়ে আসবেন। এরপর তিনি বলেছেন, তার মতো মানুষ ইসলামকে উপেক্ষা করে কিভাবে? সে যদি তার শক্তি আর সাহসকে মুসলিমদের পক্ষে ঢেলে দিত, তাহলে সেটাই তার জন্য উত্তম হতো, আর আমরাও তাকে অন্যদের তুলনায় বেশি প্রাধান্য দিতাম। ভাই, তুমি নিজেকে অনেক বঞ্চিত করেছ, আর নিজেকে বঞ্চিত করো না। এরপর খালিদ বর্ণনা করেন, চিঠিটি পড়ে আমি এখান থেকে পালাবার শক্তি ফিরে পেলাম, আর ইসলাম গ্রহণের প্রতি ইচ্ছাও বেড়ে গেল। আমার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য শুনে খুব খুশি খুশি লাগছিল। আরও একটা ব্যাপার ছিল, একটা স্বপ্ন। আমি একদিন একটা স্বপ্ন দেখলাম। আমি একটা সংকীর্ণ আবদ্ধ খরাপীড়িত দেশে ছিলাম। সেখান থেকে সবুজ উর্বর আর বিস্তীর্ণ এক দেশ চলে এসেছি। আমার মনে হলো নিশ্চয়ই এই স্বপ্নের কোনো গূঢ় অর্থ আছে। মদিনা যাবার পর খালিদ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এই স্বপ্নের অর্থ হচ্ছে তুমি শিরক থেকে বের হয়ে ইসলামে প্রবেশ করেছ। খালিদ সিদ্ধান্ত নিলেন তিনি মুসলিম হয়ে যাবেন এবং মদিনায় হিজরত করবেন। তার ইচ্ছে হল হিজরতের যাত্রাপথে ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক সমমনা কাউকে নিয়ে যেতে। প্রথমে গেলেন সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে। সাফওয়ানের কাছে নিজের মুসলিম হবার ইচ্ছা প্রকাশ করলেন। বললেন, আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ, অল্প কিছু লোকই আমাদের ধর্মের উপর আছে। নিশ্চয়ই মুহাম্মাদের সম্মানই আরবদের সম্মান। কিন্তু সাফওয়ান তাকে সাফ জানিয়ে দিল, সবাই মুসলিম হয়ে গেলেও আমি কখনো মুসলিম হব না। এরপর তিনি গেলেন আবু জাহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহেলের কাছে। তাকেও একই কথা বললেন। ইকরিমাও মুসলিম হতে প্রত্যাখ্যান করল। এরপর তার সাথে দেখা হলো উসমান ইবনে তালহার সাথে। খালিদ প্রথমে ভাবলেন উসমানের সাথে এই বিষয় নিয়ে কোনো আলাপ করবেন না, কারণ এই উসমান পরিবারের 7 সদস্য উহুদে মুসলিমদের হাতে নিহত হয়েছে। কিন্তু তারপরেই ভাবলেন, আচ্ছা কি আর এমন হবে বললে, আমি তো চলেই যাচ্ছি, কথা বলেই যাই। অবাক করা ব্যাপার, উসমান ইবনে তালহা, যার পরিবারের 7 জন সদস্য ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, সেই তালহাকে দেখা গেল ইসলাম গ্রহণের ব্যাপারে আগ্রহী। তারা দুজন এবার একসাথে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। পথিমধ্যে দেখা হলো আমর ইবনে আল-আসের সাথে, যা একটু আগেই উল্লেখ করা হয়েছে। 3 জন মিলে একসাথে মদিনায় গেলেন। মদিনার সীমান্তে এসে খালিদ কাপড় বদলে ভালো পোশাক পরে নিলেন। জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের জন্য সুন্দর করে প্রস্তুতি নিচ্ছিলেন সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। খালিদকে সেই দূর থেকে দেখার পর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এক চিলতে হাসি ঝুলেই আছে। খালিদ কাছে আসলেন, বায়াত দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তোমাকে পথ দেখিয়েছেন। আমি তোমার মাঝে বুদ্ধির ছাপ দেখেছি, আর আশা করেছি তোমার বুদ্ধিমত্তা তোমাকে ভালো পথে নিয়ে আসবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রসুল, আপনি তো জানেন যে আমি আপনার বিরোধিতা করেছি, গোয়ারের মতো সত্যকে প্রত্যাখ্যান করেছি। তাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম তো আগের সমস্ত গুনাহকে মুছে দেয়।
খালিদ বললেন, তবুও আপনি আমার জন্য দোয়া করে দিন। নবীজি তখন দোয়া করলেন, হে আল্লাহ, তোমার পথ থেকে মানুষকে বিরত রাখতে খালিদ যা কিছু করেছে তার জন্য আপনি খালিদকে ক্ষমা করে দিন। খালিদের পর একে একে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু এবং উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু বায়াত করলেন। উসমান ইবনে তালহা ছিলেন কাবা ঘরের রক্ষক। কাবার চাবি তার পরিবারের কাছেই থাকত। এভাবে কুরাইশদের 3 সম্ভ্রান্ত ব্যক্তি ইসলামের ছায়াতলে চলে এলো। তাদের ইসলাম গ্রহণ ছিল মুসলিমদের বিজয় আর মুশরিকদের পরাজয়। এখন এই 3 জনের ইসলাম গ্রহণের কাহিনী থেকে আমরা কি কি শিক্ষা পাই? 1 নম্বর শিক্ষা, হিদায়াহ কোনো বাধা ধরা নিয়ম মেনে চলে না। এটা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেন, আর যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন। এই কারণে আমরা দেখি খোদ নবীজির চাচা আবু তালিব, যিনি আমৃত্যু নবীজিকে সুরক্ষা দিয়ে এসেছেন, তিনি মুসলিম হননি। কিন্তু ডাকাত গোত্র গিফার থেকে আগত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়ে গিয়েছেন। নবীজির আরেক চাচা আবু লাহাব, যার পুত্রদ্বয়ের সাথে নবীজির 2 কন্যার বিয়ের কথা পাকাপাকি হয়েছিল, সে মুসলিম হয়নি। হয়েছেন সুদূর পারস্য থেকে আগত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। আমরা দেখি তুলাইহা আল আসাদি রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনগ্রস্ত ভেবে তাকে সাহায্য করতে এসেছিলেন। এরপর নবীজির মুখে স্রেফ 2 লাইনের খুতবা শুনে সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে যান। অথচ আমর ইবনে আল আস, যিনি কিনা এত বছর ধরে নবীজিকে কাছ থেকে দেখেছেন, কথা বলেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেননি। শেষমেশ আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর কথায় তার অন্তর গলেছে। ইসলামের ঘোর শত্রু উসমান ইবনে তালহা ইসলাম গ্রহণ করেছেন। আরবের সেরা কবি ওয়ালিদ বিন মুগিরা, যে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রচারণায় অগ্রগামী এক বুদ্ধিজীবী, তার ছেলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু অমুসলিম অবস্থাতেই মারা গেছেন আল্লাহ রাসূলকে বছরের পর বছর আগলে রাখা চাচা আবু তালিব। হিদায়াত এমন এক জিনিস যা কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা যাকে চাই তাকে হিদায়াত দিতে পারব না, বরং আল্লাহ যাকে চান তাকে হিদায়াত করেন। কিন্তু এই বিষয়টি বুঝতে না পারার কারণে আজকাল অনেক মুসলিম কাফিরদের সামনে ইসলামকে কিছুটা ঘষামাজা করে উপস্থাপন করে। বর্তমান সময়ে স্পর্শকাতর কিছু বিষয় যেমন জিহাদ, বহুবিবাহ, হুদুদ, এসবের ব্যাপারে ইসলামের অবস্থান তারা এড়িয়ে যেতে চায় বা ঘুরিয়ে ফিরিয়ে অথবা কাটছাট করে উপস্থাপন করে। তারা মনে করে এভাবে তুলে ধরলে কাফির ও জাহিল মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে কাফিরদের সামনে গ্রহণযোগ্যভাবে তুলে ধরা। কিন্তু উদ্দেশ্য ভালো হলেও এটা অন্যায়। আল্লাহ তাআলা যে দিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, তাকে কাটছাট করার কোনো অধিকার আমাদের নেই। দাওয়ার ক্ষেত্রে সুন্দর উপস্থাপনা এবং উপযুক্ত কৌশল অবলম্বন করা জরুরি, তবে তার মানে এই নয় যে ইসলামকে বদলে ফেলতে হবে বা ইসলামের সত্যকে গোপন করতে হবে। কাফিরদেরকে ইসলামের দিকে আহ্বান করাটা হতে হবে আমাদের মূল উদ্দেশ্য, তাদেরকে খুশি করা নয়। হিদায়াত আল্লাহর হাতে। কারো কারো ইসলাম গ্রহণের জন্য একটি আয়াতই যথেষ্ট, আর কাউকে কুফরি থেকে ফেরানোর জন্য 100টি নিদর্শনও যথেষ্ট হয় না। আরও একটি ব্যাপার হচ্ছে, মানুষ সম্পর্কে আগেভাগে খুব বেশি বিচার করা উচিত নয় বা জাজ করা উচিত নয়। খালিদ ইবনে ওয়ালিদের কাছে মনে হয়েছিল ওসমান ইবনে তালহা ইসলাম গ্রহণ করবেন না, কিন্তু তিনি সেটা করেছেন। কাজেই কারো ব্যাপারে এমন ধারণা করা উচিত নয় যে সে কখনোই ইসলাম গ্রহণ করবে না। আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেয়া। কথার ভেলকিবাজি বা চমৎকারিত্ব বা ইসলামের মিষ্টিমধুর ভার্সন মানুষের অন্তরকে বদলাতে পারে না। মানুষের অন্তরের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার হাতে। এবং দ্বিতীয় শিক্ষা, যোগ্যতার কদর করা, যা এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি। ভালো নেতার একটা গুণ হচ্ছে তার অধীনস্থদের যোগ্যতার কদর করা। খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন, সে যদি ইসলাম গ্রহণ করত তাহলে আমরা তাকে অন্যদের তুলনায় বেশি প্রাধান্য দিতাম। সাহাবীদের সময় কারো মর্যাদা নির্ণীত হয় কে কত আগে মুসলিম হয়েছে তার উপর। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিদ দেরিতে মুসলিম হলেও তাকে অন্য অনেকের উপর প্রাধান্য দেয়া হবে। এর কারণ হচ্ছে খালিদের এমন কিছু যোগ্যতা আর পারদর্শিতা ছিল যা অন্য কারো মধ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রশংসা এবং আশ্বাস পাওয়ার কারণে খালিদের ইসলাম গ্রহণের পথ সহজ হয়ে যায়। মানুষের সক্ষমতা এবং দক্ষতাকে চিনতে পারা নেতার জন্য গুরুত্বপূর্ণ। সব মানুষ সমান না, এক একজন এক এক রকম। কিছু মানুষের এমন গুণ আছে যা অন্যদের নেই। কেউ তেজস্বী, কেউ দুর্বল, কেউ বুদ্ধিমান, কেউ শক্তিশালী। আল্লাহ তাআলা এভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। নেতৃত্ব হল সঠিক মানুষকে সঠিক জায়গায় স্থাপন করার সক্ষমতা।
এবার আমরা আলোচনা করব আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো চিঠিগুলো নিয়ে। এ বিষয়টি আলোচনার আগে আমরা প্রাসঙ্গিক কিছু বিষয় আলোচনা করব। প্রথমে আমাদের বুঝতে হবে যে দ্বীন ইসলাম কেবল আরবদের জন্য আসেনি, বরং ইসলাম এসেছে একটি বৈশ্বিক মিশন নিয়ে। আর ইসলামের এই মিশন বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর প্রতিটি জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া এবং পৃথিবীর সর্বত্র আল্লাহর আইনকে সর্বোচ্চ আইন হিসেবে প্রতিষ্ঠা করা হলো এই মিশনের উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশন শুরু করেছিলেন তৎকালীন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে চিঠি প্রেরণ করার মাধ্যমে। পরবর্তীতে জিহাদের মাধ্যমে এই মিশন বাস্তবায়ন শুরু হয় এবং খোলাফায়ে রাশিদিনের সময় এই মিশন ব্যাপক সফলতা লাভ করে। সে সময় পারস্য সাম্রাজ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয় এবং রোমান সাম্রাজ্যের একটি উল্লেখযোগ্য অংশ মুসলিমদের আয়ত্তে আসে। আজকে আমরা মুসলিম বিশ্ব বলতে যা বুঝি তার একটা বড় অংশ সেই সময় সাহাবীদের হাতে বিজিত হয়। আমরা যখন বলছি এই অঞ্চলগুলো মুসলিমরা জয় করেছে, তখন মনে রাখতে হবে এই অঞ্চলগুলো কিন্তু স্রেফ দাওয়া কার্যক্রমের মাধ্যমে বিজিত হয়নি, বরং মুসলিমরা যুদ্ধ করে প্রতিপক্ষকে পরাস্ত করে এই অঞ্চলগুলো জয় করেছে। অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে মুসলিমরা সিরিয়া, ইরাক, ইরান, লেবানন, ফিলিস্তিন, মিশর সহ অন্যান্য দেশগুলোতে প্রবেশ করেছে এবং ইসলামী শাসন ব্যবস্থা কার্যকর করেছে এবং এই অঞ্চলগুলো খিলাফতের অন্তর্ভুক্ত হয়েছে। এই আলোচনাটি আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক, কারণ এই ঐতিহাসিক সত্যকে অনেক মুসলিম আজকাল এড়িয়ে যেতে চায় বা চেপে যায়। এর কারণ হল পশ্চিমাদের সমালোচনার ভয়। পশ্চিমাদের একটি বড় অভিযোগ হচ্ছে ইসলাম তরবারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আর তরবারির মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠা করা একটি বর্বর এবং অমানবিক ব্যাপার। এটা সত্য যে ইসলাম তরবারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তরবারির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার আদেশ স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছেন এবং যা কিছু আল্লাহ আদেশ দেন তা সবসময় কল্যাণকর, কখনোই বর্বর বা অমানবিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা এই আদেশের ওপর আমল করেছেন। এটাই ঐতিহাসিক সত্য এবং এই সত্য নিয়ে একজন মুসলিমের কখনোই হীনমন্যতায় ভোগা উচিত নয়, বরং এটা তার জন্য গর্বের বিষয় যে জিহাদের মাধ্যমে মুসলিমরা অমুসলিম অঞ্চল জয় করেছে। যে কারণে অনেক মুসলিম এই বিষয়টি হজম করতে পারছে না, তার কারণ হল বর্তমান সময়ে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর হামলা চালাবে এবং যুদ্ধ করবে, এই বিষয়টিকে খুব নেতিবাচক হিসেবে দেখা হয়। একটি রাষ্ট্রের উপর আরেকটি রাষ্ট্রের আগ্রাসনকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখা হয়। এর একটি প্রেক্ষাপট আছে। বর্তমানে যে জাতিরাষ্ট্রের কাঠামো আমরা দেখতে পাই তা খুব সর্বজনীন কিছু নয়। মূলত ষোড়শ শতাব্দী থেকে জাতিরাষ্ট্রের ধারণা জনপ্রিয়তা লাভ করতে থাকে এবং মাত্র গত শতকে পুরো বিশ্বের রাজনৈতিক কাঠামো জাতিরাষ্ট্রের আদলে গড়ে ওঠে। জাতীয়তা এবং ভাষা হচ্ছে জাতিরাষ্ট্রের মূল ভিত্তি। প্রতিটি জাতির জন্য আলাদা রাষ্ট্র চাই, এটাই জাতিরাষ্ট্রের মূল মন্ত্র। জাতিরাষ্ট্রের ধারণা জন্মলাভ করে ইউরোপের এনলাইটমেন্টের যুগে, যখন তারা খ্রিস্ট ধর্ম থেকে বের হয়ে ধর্মনিরপেক্ষতার যুগে প্রবেশ করতে শুরু করে। জাতিরাষ্ট্রের আগে সাম্রাজ্য ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল, যেখানে একটি রাষ্ট্র বহু জাতি এবং ভাষার লোক বসবাস করত এবং রাজা ছিল সাম্রাজ্যের অধিপতি। তখন সেটাই ছিল স্বাভাবিক ওয়ার্ল্ড অর্ডার, যা সবাই মেনে চলত। মুসলিমদের খিলাফত ব্যবস্থা ধ্বংস হবার পর মুসলিম বিশ্বেও জাতি রাষ্ট্রের ধারণা বাস্তবায়ন করা শুরু হয়। যেই কারণে খিলাফত ব্যবস্থা ধ্বংস হবার পর জাতি পরিচয়ের উপর ভিত্তি করে অনেকগুলো মুসলিম দেশের জন্ম হয়, যেগুলো ইতিপূর্বে একক নেতৃত্বের অধীনে ছিল। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপিয়ান দেশগুলো নিজেদের মধ্যে প্রচণ্ড সংঘাতে লিপ্ত হয়। সেই সংঘাতের কারণে মুসলিম বিশ্ব থেকে ইউরোপিয়ান জাতিগুলো তাদের উপনিবেশ গুটিয়ে নিতে বাধ্য হয় এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত কমিয়ে আনার লক্ষ্যে জাতিরাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়া শুরু করে, আর এভাবে সাম্রাজ্যবাদ যুগের অবসান ঘটে। কিন্তু সাম্রাজ্যবাদ যুগের অবসান ঘটলেও সাম্রাজ্যবাদী চিন্তা চেতনার অবসান ঘটেনি, আর তাই সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো এবার নতুন কৌশল অবলম্বন করে নিজেদের প্রভাব বিস্তার করা শুরু করে। নয়া সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর মূল লক্ষ্য হয়ে ওঠে যুদ্ধ না করেই একটি দেশকে কিভাবে দখল করা যায় এবং নিয়ন্ত্রণে রাখা যায়। যুদ্ধ নয়, শান্তি চাই, এই স্লোগানের আড়ালে আন্তর্জাতিক শক্তিগুলো অন্যান্য দেশের ওপর পরোক্ষভাবে দখলদারিত্ব বজায় রাখার চেষ্টা করে। এই কারণে বর্তমান যুগকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় না, বলা হয় নয়া সাম্রাজ্যবাদের যুগ, যেখানে সাম্রাজ্যবাদী শক্তিগুলো উপনিবেশ তৈরি না করে, সরাসরি সামরিক শক্তি প্রয়োগ না করেই আরেকটি দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে পঙ্গু করে রাখে।
এই কারণে কখনো কখনো তারা গণতন্ত্র ব্যবহার করে, কখনো বিশ্বের অর্থনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে একটি দেশকে দাস বানিয়ে রাখে, অথবা গ্লোবাল মিডিয়ার মাধ্যমে মানুষের মন মগজ দখল করে রাখে। কাজে আমরা যদিও মনে করছি আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছি, আসলে বাস্তবতা তেমন নয়। যুদ্ধের ধরন এখন পাল্টে গেছে। আমাদের অজান্তেই আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে। এটা একটা অদৃশ্য যুদ্ধ। আমরা মুসলিমরা মনে করছি আমরা স্বাধীন, কিন্তু বাস্তবে পশ্চিমা শক্তির হাতে আমরা পরাধীন। তাই আমরা 21 শতকে একটি মিথ্যে বোধ নিয়ে বসবাস করি যে যুদ্ধ বিগ্রহের যুগ বলে আর কিছু নেই। এখন সবকিছুই রাজনীতি, কূটনীতি আর শান্তি আলোচনা দিয়ে সমাধান করা সম্ভব। কিন্তু ইতিহাস থেকে আমরা বুঝতে পারি যুদ্ধ হচ্ছে মানব সভ্যতার প্রকৃতি। মানুষের চরিত্রের মধ্যেই যুদ্ধ মিশে আছে। যুদ্ধ সবসময় ছিল, আছে এবং থাকবে। যুদ্ধের ধরন বদলাবে। ইতিহাসের এমন কোনো সময়কাল নেই যখন মানুষ যুদ্ধ করেনি। ইসলাম একটি বাস্তব জীবন ব্যবস্থা, তাই ইসলাম যুদ্ধকে অস্বীকার করে না, যুদ্ধের বিধানকে বাতিল করে না। ইসলাম যুদ্ধের উদ্দেশ্য আর বিধিবিধানগুলো আমাদের শিখিয়ে দিয়েছে। যুদ্ধ মানেই খারাপ এমনটা নয়, বরং যুদ্ধ হতে পারে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি মাধ্যম, যদি তা সঠিক উদ্দেশ্যে এবং সঠিক পন্থায় পরিচালিত হয়। কোরআন আমাদের শিক্ষা দেয় যুদ্ধ বা জিহাদ হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যুদ্ধ করার অর্থ হল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা। ভূমি কিংবা ক্ষমতার লোভে নিজের জাতির শ্রেষ্ঠত্ব কিংবা অন্যদের শোষণ করার জন্য ইসলাম যুদ্ধের শিক্ষা দেয় না, বরং জিহাদের মূল লক্ষ্য হল পৃথিবীর বুকে আল্লাহর কালামকে সর্বোচ্চ আইন হিসেবে প্রতিষ্ঠা করা। আমাদের প্রথম প্রশ্নে ফিরে যাই। কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার মাধ্যমে মুসলিমরা কি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে না? এর উত্তর হল হ্যাঁ, অবশ্যই। সার্বভৌমত্ব হচ্ছে এক আল্লাহর, মানুষের নয়। কাজেই তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কারো সার্বভৌমত্ব লঙ্ঘন করা মোটেও দোষণীয় নয়। রোমান আর পারস্য সাম্রাজ্যের সার্বভৌমত্ব লঙ্ঘন করেই সাহাবীরা সেখানে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করেছিলেন। তারা কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি, কারণ আল্লাহ তাআলা কাউকে জোর করে মুসলিম বানানোর অনুমোদন দেননি। কিন্তু রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করার আদেশ আল্লাহ তাআলাই দিয়েছেন। এর উদ্দেশ্য হচ্ছে জাহিলিয়াতি শক্তিকে নির্মূল করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা, যেন মানুষ ইসলামকে কাছ থেকে দেখতে পারে, ইসলাম গ্রহণে যেন কোনো বাধা না থাকে। এই আলোচনাটি করার উদ্দেশ্য হল একটি বিষয় বোঝা, আর তা হল আমরা বর্তমানের মাপকাঠিতে ইসলামকে বিচার করব না। সময়ের সাথে মানুষের মানদণ্ড বদলায়, কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এখনকার সময়ে জাতিরাষ্ট্রের সার্বভৌমত্ব একটি অলঙ্ঘনীয় বিষয় হিসেবে বিবেচিত হয়, কিন্তু ইসলামে বিষয়টি সেরকম নয়। মুসলিমরা সমগ্র মানবজাতির জন্য কল্যাণ চায়, আর কল্যাণ চায় বলেই জিহাদের মাধ্যমে সকল প্রকার কুফরি শক্তিকে নির্মূল করতে চায়। জিহাদের মাধ্যমে মানুষ হত্যা করা উদ্দেশ্য নয়, বরং আল্লাহর আইন প্রতিষ্ঠা করাটা হলো উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন পরাশক্তিগুলোর উদ্দেশ্যে চিঠি লিখে তাদের ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই চিঠিগুলোর ভাষাই বলে দেয়, এই চিঠিগুলো পাঠানোর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে আরবের বাইরে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে ইঙ্গিত করছিলেন। এই শাসকদের কেউ কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান গ্রহণ করে মুসলিম হয়েছে, কেউ সমীহ দেখিয়েছে, কেউ পাত্তাই দেয়নি। তাদের প্রতিক্রিয়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে পরবর্তী বোঝাপড়ার রাজনৈতিক ও সামরিক কর্মপন্থা নির্ধারণ করেন। এই চিঠিগুলো বেশিরভাগই পাঠানো হয়েছিল হুদাইবিয়ার সন্ধির পর। প্রথমে আমরা আলোচনা করব রোমান শাসকের উদ্দেশ্যে প্রেরিত চিঠি নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের মধ্য থেকে কিছু লোককে বাইরের রাজাদের কাছে পাঠাতে চাই, কিন্তু আমার ব্যাপারে তোমরা নিজেদের মধ্যে বিতর্ক করো না, যেমন করে বনী ইসরায়েলের লোকেরা করেছিল মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। মুহাজিররা প্রত্যুত্তরে বললেন, আল্লাহ রাসূল, আমরা কখনো কোনো ব্যাপারে আপনার সাথে দ্বিমত প্রকাশ করব না। আপনি আমাদের আদেশ করুন, আমরা এগিয়ে যাব। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে চিঠি পাঠানো ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটা স্রেফ চিঠি ছিল না, এই চিঠি ছিল তাদের প্রতি এক প্রকার চ্যালেঞ্জ। এই চিঠির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আহ্বান করছেন যেন তারা তাকে অনুসরণ করে, তাদের ধর্ম, মানবরচিত বিধান ও কর্তৃত্ব ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। এটি একটি বিপজ্জনক পদক্ষেপও বটে। প্রশ্ন হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঈসা আলাইহিস সালামের কথা বলে মুসলিমদের সতর্ক করলেন? এর কারণ হল
বনে ইসরায়েলেরা কিছু স্বৈরাচারী রাজার অধীনে বসবাস করত। এই রাজাদের প্রভাব এবং হস্তক্ষেপের কারণে খ্রিস্টধর্ম বিকৃত হয়ে যায় এবং খ্রিস্টানরা বিভক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই কিছু রাজার দেশে সাহাবীদের পাঠাচ্ছিলেন। এটা বেশ ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার ছিল। এই কারণে তিনি সাহাবীদের সাবধান করে দেন যেন তারা ঈসার অনুসারীদের মতো বিতর্কে লিপ্ত না হয়। তৎকালীন রোমের সম্রাট হিরাকলের কাছে চিঠি পাঠানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন সুদর্শন সাহাবী দিহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহুকে। হেরাকল বা হিরাক্লিয়াস ছিল সেই সময়ে পূর্ব রোমান সাম্রাজ্যের অধিপতি। এটি বাইজেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত। এই সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমান তুরস্কের ইস্তাম্বুল, আর পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমান ইতালির রোম। হেরাকল যখন শাসন ক্ষমতা লাভ করে তখন রোমানরা বেশ কঠিন সময় পার করছিল। সে সময়ে তারা পারস্য সাম্রাজ্যের সাথে একের পর এক যুদ্ধে পরাজিত হচ্ছিল। এই অবস্থায় হেরাকল নিজেই একটি যুদ্ধের সেনাপতির ভূমিকা পালন করে এবং এরপর থেকে পরিস্থিতির মোড় ঘুরে যায়। রোমানরা পারস্যদের হারিয়ে দেয় এবং হারানো ভূমি ফিরে পেতে শুরু করে, এমনকি সে পারস্য সাম্রাজ্যের অংশবিশেষও দখল করা শুরু করে। সূরা আর রুমে এমন একটি যুদ্ধের কথা আগে আলোচনা করা হয়েছে। সেখানে আল্লাহ বলেছেন রোমানরা একটি যুদ্ধে শীঘ্রই পারস্যদের পরাজিত করবে। সেটা এই হেরাকলের সময়ের যুদ্ধ। যাই হোক, হেরাকল পারস্যদের পরাজিত করে দামাস্কাস জেরুসালেম ফিরে পায় এবং ট্রু ক্রস পারস্যদের কাছ থেকে উদ্ধার করে। ট্রু ক্রস হল কাঠের তৈরি একটি বিশেষ ক্রস। খ্রিস্টানরা বিশ্বাস করে এই ক্রসে ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হয়েছিল। আমরা মুসলিমরা বিশ্বাস করি ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তুলে নিয়েছেন এবং তিনি আবারও দুনিয়াতে ফিরে আসবেন। ট্রু ক্রস ফিরে পাওয়া ছিল খ্রিস্টানদের জন্য আনন্দঘন একটি মুহূর্ত। জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানে হেরাকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এমনই এক মুহূর্তে হেরাকলের হাতে এসে পড়ল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি। সেই চিঠিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিটি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোমের সম্রাট হিরাকলের উদ্দেশ্যে। শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা সত্য পথের অনুসরণ করে। আমি আপনাদের ইসলামের প্রতি আহ্বান করছি, আত্মসমর্পণ করুন এবং ইসলাম গ্রহণ করুন, আপনি নিরাপদ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ পুরস্কারে পুরস্কৃত করবেন। আর আপনি যদি অস্বীকৃতি জানান তবে আরিসিয়ানদের দায়ভারও আপনার উপর পড়বে। এখানে আরিসিয়ান বলতে তার দেশের নাগরিকদের কথা বলা হচ্ছিল। এরপর চিঠিতে কোরআনে সূরা আলে ইমরানের একটি আয়াত যুক্ত করে দেয়া হয়। বলো, হে আহলে কিতাব, এমন একটি বিষয়ের দিকে আসো যা আমাদের এবং তোমাদের মধ্যে সমান। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, তার সাথে কিছুকে শরিক করি না এবং আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করি না। তারপর যদি তারা বিমুখ হয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো, নিশ্চয়ই আমরা মুসলিম। চিঠি পড়ে হিরাকলের ঘাম ঝরতে থাকে। চিঠিটি তার হাতে পৌঁছে দেয় বসরার গভর্নর। চিঠিটি পড়ে সে তার অধীনস্থদের বলল সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুসারীর সাথে কথা বলতে চায়। যেভাবে হোক তারা যেন একজন অনুসারীকে তার কাছে নিয়ে আসে। তারা তন্ন তন্ন করে আশাম খুঁজে বেড়াল। ঘটনাক্রমে সন্ধান পেল আবু সুফিয়ানের। আবু সুফিয়ানের সাথে তখন একদল কোরাইশ আর একটি কাফেলা। হেরাকলের দরবারে তাদের ডাক পড়ল। একজন দোভাষীকে ডেকে আনা হলো। আবু সুফিয়ান ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের আত্মীয়, তাই সে সামনে আর বাকিরা পেছনে দাঁড়িয়ে। হেরাকল আবু সুফিয়ানের কাছে জানতে চাইল, তোমার সাথে তার কেমন আত্মীয়তা? আবু সুফিয়ান বলল, তিনি আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের সরাসরি ভাই ছিলেন না, তাদের দাদারা পরস্পর ভাই ছিলেন। সে হিসেবে তারা দুজন ভাই ছিলেন। হেরাকল বলল, আমি চাই তোমরা বাকিরা পেছনে দাঁড়াও। যদি সে মিথ্যা বলে তাহলে আমাকে ইঙ্গিত দেখাবে। সেদিনের ঘটনার ব্যাপারে আবু সুফিয়ান পরবর্তীতে বলেন, আমি হেরাকলের মতো বুদ্ধিমান আর বিচক্ষণ কাউকে দেখিনি। আমি যদি মিথ্যা বলতাম তবু আমার লোকেরা আমার বিরুদ্ধে কিছুই বলতো না, কিন্তু একজন সম্ভ্রান্ত লোক হিসেবে মিথ্যা বলাটা আমার কাছে খুবই লজ্জাজনক। আমি যদি মিথ্যা বলতাম সেটা মক্কায় ঠিকই জানাজানি হতো, তাই আমি হেরাকলকে কিছুই মিথ্যা বলিনি। আবু সুফিয়ান তখন একজন কাফির ছিল সত্যি, কিন্তু সে নীতিবান ছিল। হেরাকল জিজ্ঞেস করল, মুহাম্মদ লোকটা কে? আবু সুফিয়ান বলল, তিনি একজন জাদুকর মিথ্যাবাদী। কুৎসা শুনতে আমি আগ্রহী নই, আমাকে তার ব্যাপারে সোজা সাপটা জানাও। হেরাকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিরপেক্ষভাবে যাচাই করতে যাচ্ছিল। সে জিজ্ঞেস করল,
আচ্ছা বলো তো, কোন ধরনের বংশ থেকে তার আবির্ভাব? আবু সুফিয়ান উত্তর দিল, সম্ভ্রান্ত বংশ থেকেই তার আবির্ভাব। তার পূর্বপুরুষদের কেউ রাজা ছিলেন? না। আচ্ছা, এর আগে তোমাদের মধ্যে কি কেউ এমন নবুয়তের দাবি নিয়ে এসেছিল? না। যারা তার অনুসারী তাদের বেশিরভাগ কি অভিজাত পরিবারের না গরিব? তারা গরিব। তাদের সংখ্যা কি দিনে দিনে বাড়ছে না কমছে? তাদের সংখ্যা বাড়ছে। আচ্ছা, তাদের মধ্যে কি এমন কেউ আছে যে এই ধর্ম গ্রহণ করে আবার আগের ধর্মে ফিরে এসেছে? না। আচ্ছা, তুমি কি তাকে এই ধর্ম প্রচার করার আগে মিথ্যা বলতে শুনেছ? না, শুনিনি। কখনো সে বিশ্বাসঘাতকতা করেছে? না, আমরা তার সাথে অস্থায়ী সন্ধি করেছি, তবে ভবিষ্যতে তিনি কি করবেন সেটা নিয়ে আমাদের কোনো ধারণা নেই। তোমরা কি তার সাথে যুদ্ধ করেছ? হ্যাঁ, করেছি। কে জিতেছে সেই যুদ্ধে? কখনো তিনি জিতেছেন, কখনো আমরা জিতেছি। তিনি তোমাদের কি কি কাজের আদেশ দিয়ে থাকেন? আবু সুফিয়ান বলল, তিনি বলেছেন যেন আমরা কেবল এক আল্লাহর ইবাদত করি, তার সাথে কাউকে শরিক না করি। তিনি আমাদের বাপদাদার ধর্মের অন্ধ অনুসরণ করতে নিষেধ করেন। তিনি আমাদের আল্লাহর ইবাদত করতে বলেন, সত্য কথা বলার এবং সৎভাবে বাঁচার আদেশ দেন, মানুষের প্রতি দয়াবান হতে বলেন। সব শুনে হিরাকল বলল, তুমি বলেছ মুহাম্মদ একটি সম্ভ্রান্ত বংশ থেকে এসেছেন, আর সকল নবী ও রাসূলের ক্ষেত্রে এমনটাই ঘটেছে। তুমি বলেছ তার আগে কেউ নবী হবার দাবি করেনি। সেক্ষেত্রে এ কথা বলতে পারছি না যে তিনি কারো দেখা দেখি এসব করছেন। তোমার কথা অনুযায়ী তার বংশের কেউ রাজা ছিল না, তার মানে তিনি রাজত্বের দাবিদার নয়। তুমি আরও বলেছ নবী হবার দাবি করার আগে তিনি কখনো মিথ্যা বলেননি, কাজেই আল্লাহর নাম নিয়ে তিনি অবশ্যই মিথ্যা কথা বলা শুরু করবেন না। তুমি স্বীকার করেছ যে তার অনুসারীরা গরিব। আল্লাহর সকল নবীর অনুসারীরা গরিবই ছিল। তাদের সংখ্যা বাড়ছে। এর থেকে বোঝা যায় তারা সত্য দ্বীনের উপরে আছে, কেননা সত্য দ্বীন পূর্ণতা প্রাপ্তির আগে এমনটাই ঘটে। তুমি আরও বলেছ এই ধর্ম গ্রহণের পর কেউ তা থেকে ফিরে আসেনি, আর এটাই ঈমানের বৈশিষ্ট্য যা মানুষের অন্তরকে আলোকিত করে। তুমি আরও স্বীকার করেছ তিনি বিশ্বাসঘাতক নন। আল্লাহ তাআলার কোনো নবী এমন ছিলেন না। তুমি বলেছ তিনি তোমাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করেন, তার ইবাদত করতে বলেন, সত্যবাদী এবং দয়ালু হতে বলেন। তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তবে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাও তিনি জয় করবেন। আমি জানতাম তিনি আসবেন, কিন্তু তিনি যে তোমাদের মাঝে আসবেন এটা আমি ভাবিনি। যদি আমি পারতাম, শত ঝামেলা সত্ত্বেও তার কাছে যেতাম এবং নিজের হাতে তার পা ধুয়ে দিতাম। হেরাকলের এই কথাগুলোই বলে দেয় সে কতটা বুদ্ধিমান এবং জ্ঞানী একজন মানুষ ছিল। ইতিহাস, সত্য ধর্ম, আল্লাহ রসুলের পরিচয়, একজন সম্রাট হিসেবে হেরাকলের এসব ব্যাপারে ভালোই জ্ঞান ছিল। যদিও এই জ্ঞান তার কোনো কাজে আসেনি, কারণ শেষ পর্যন্ত নিজের ক্ষমতা ও অবস্থান ধরে রাখার জন্য সে ইসলাম গ্রহণ করেনি, একজন কাফির হিসেবেই মৃত্যুবরণ করেছে। হেরাকলের এই কথাগুলো শোনার পর রাজদরবারে শোরগোল পড়ে যায়। আবু সুফিয়ান আর তার সাথের লোকদের সরিয়ে দেওয়া হয়। হেরাকলের চেহারায় দুশ্চিন্তা আর উদ্বেগের ছাপ দেখে আবু সুফিয়ানের মনে দৃঢ় বিশ্বাস জন্মে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই একদিন রোম সাম্রাজ্য জয় করবেন। সিরাতের বইতে এই সম্পর্কিত আরও একটি ঘটনা বর্ণিত আছে। হেরাকল তার মন্ত্রিসভা এবং ধর্মীয় নেতৃবৃন্দকে ডেকে বলল, হে রোমানরা, সাফল্য যদি তোমাদের আকাঙ্ক্ষা হয়, যদি তোমরা সত্য পথের সন্ধান চাও, যদি তোমরা চাও এই রোমান সাম্রাজ্য টিকে থাকুক, তাহলে এই নবীর কাছে তোমরা বায়াত করো। এই কথা কারো পছন্দ হলো না, সবাই চলে যেতে লাগলেন। পরে সবাইকে সে ডেকে এনে আবার বলল, তোমরা শান্ত হও, আমি আসলে তোমাদের ঈমান কতটা শক্ত সেটা পরখ করেছি মাত্র। আমাদের এর পরের আলোচনা হচ্ছে পারস্য সম্রাটের কাছে চিঠি। আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় পারস্যের সম্রাটের কাছে। চিঠিটি দেয়া হয় তৎকালীন বাহরাইনের রাজার কাছে। সে পারস্যের সম্রাটের কাছে চিঠিটি পৌঁছে দেয়। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্যের মহান কিসরার প্রতি, শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা সত্য পথের অনুসরণ করে, আল্লাহ এবং তার রাসূলের ওপর ঈমান আনে আর সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য সত্তা নেই এবং আমি আল্লাহর বান্দা ও রাসূল। আমি আপনার কাছে আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছি।
সকল মানবজাতির প্রতি প্রেরিত রসুল হিসেবে জীবিত সকল মানুষকে আমি সতর্ক করছি, যারা আল্লাহ তাআলার ওপর বিশ্বাস স্থাপন করবে না তাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন এবং ইসলাম গ্রহণ করুন। যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তাহলে আপনি নিরাপদ হয়ে যাবেন, আর যদি এই আহ্বান প্রত্যাখ্যান করেন তাহলে অগ্নি পূজারীদের সমস্ত নাগরিক দায়ভারও আপনার উপর বর্তাবে। কিসরা এই চিঠি পড়ে প্রচণ্ড ক্ষেপে যায়। সে বলে, এত বড় সাহস, আমার দাস হয়ে আমাকে এমন চিঠি দেয়। উদ্ধত কিসরা ইয়েমেনের গভর্নরকে আদেশ দেয় সে যেন 2 জন লোক পাঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে নিয়ে আসে। পারস্যরা আরবদের গোলাম মনে করত, কারণ পারস্যের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি আরবদের ছিল না। ইয়েমেন ছিল তখন পারস্যের আজ্ঞাবহ একটি দেশ। ইয়েমেনের তৎকালীন গভর্নর বাজান ইবনে সাসান 2 জন লোককে পাঠায় আল্লাহ রসুলকে ধরে আনার জন্য। রসুল্লাহকে গ্রেফতার করার জন্য বাজান কোনো সেনাবাহিনী পাঠানোর প্রয়োজনও বোধ করল না। সে ভাবল, পারস্যের সম্রাটের আদেশই ছিল যথেষ্ট, সেনা পাঠানোর কি দরকার, আরবরা তো হুকুমের দাস। তায়েফে পৌঁছে তারা লোকদের সাথে কথাবার্তা বলে জানতে পারল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন। এই ঘটনা দেখে তায়েফবাসী এবং কুরাইশরা যার পরনাই খুশি হয়ে ওঠে, বলাবলি করতে থাকে, মুসলিমদের সময় শেষ হয়ে এলো বলে। মদিনাতে গিয়ে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে। তাকে বলে, রাজাদের রাজা শাহেনশাহ কিসরা ইয়েমেনের রাজা বাজানকে এই মর্মে আদেশ করেছেন যেন আমরা আপনাকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাই। যদি আপনি রাজি হন তাহলে বাজান আপনার পক্ষ হয়ে কিসরার সাথে কথা বলবে, আর আপনিও বড় বিপদ থেকে বাঁচবেন। আর আপনি যদি প্রত্যাখ্যান করেন তাহলে কিসরার ক্ষমতা কেমন তা নিশ্চয়ই আপনার ভালোই জানা আছে। তিনি নিশ্চিতভাবে আপনার দেশ এবং জাতিকে ধ্বংস করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরদিন পর্যন্ত অপেক্ষা করালেন। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, গত রাতে আমার রব তোমাদের রবকে হত্যা করেছেন। তারা হতভম্ব হয়ে গেল, বলল, আপনি জানেন আপনি কি বলছেন? এর চাইতেও তুচ্ছ বিষয়ে আপনার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এরপরও কি চান যে রাজা বাজানকে আপনার এই কথাগুলো জানাই? হ্যাঁ, জানাও। তাকে আমার পক্ষ থেকে এও জানিয়ে দাও যে আমার দিন এবং রাজ্য কিসরার ধর্ম ও রাজ্যকে উৎখাত করবে এবং সব কিছুকে ধুলোয় মিশিয়ে দেবে। তাকে আরও বলে দাও, যদি সে ইসলাম গ্রহণ করে তবে আমি তাকে তার বর্তমান পদেই বহাল রাখব এবং সেই অঞ্চলের শাসক বানাব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু উপহার দিয়ে বিদায় করে দেন। লোক দুটো বাজানের কাছে ফিরে গেল। সব শুনে বাজানের মনে হল যেন তেন লোকের পক্ষে এমন কথা বলা সম্ভব নয়। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিশেষ কিছু আছে। সে কিছুদিন অপেক্ষা করতে চাইল। কিছু সময় পর তারা খবর পেল কিসরা সেই রাতে মারা গেছে যেই রাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এই ঘটনায় ছিল বাজানের জন্য যথেষ্ট। সে মুসলিম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনের গভর্নর হিসেবে রেখে দেন। এভাবেই ইয়েমেনে ইসলামের দরজা খুলে যায়। পারস্যের নতুন কিসরা ছিল আগের কিসরারই ছেলে। সে তার বাবাকে খুন করে শাসন ক্ষমতা দখল করে। নতুন কিসরা বাজানের কাছে চিঠি লিখে, আমি আমার বাবাকে খুন করেছি কারণ সে আমাদের সম্মানিত লোকদের সাথে বিরূপ আচরণ করেছে, আর যে লোককে গ্রেফতার করতে আমার বাবা আদেশ করেছিলেন তার ব্যাপারে আপনার আর কিছু করার প্রয়োজন নেই। কিসরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটি পেয়েছিল তখন সেই চিঠি রাগে অধ্যত্তে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা তার রাজত্ব ছিন্ন ভিন্ন করে দেবেন, এবং শেষ পর্যন্ত তাই হয়েছিল। অল্প কয়েক বছর পরেই মুসলিমরা পারস্য সাম্রাজ্য জয় করে নেয়। তৃতীয় চিঠিটি হল আল মুকাউকিসের নিকট চিঠি। এই চিঠিটি পাঠানো হয় মিশরের শাসক আল মুকাউকিসের প্রতি। চিঠিটি পৌঁছে দেন হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল মুকাউকিসের উদ্দেশ্যে আমি আপনার কাছে ইসলামের বাণী নিয়ে এসেছি। ইসলাম গ্রহণ করুন, আপনি নিরাপদ হয়ে যাবেন। ইসলাম গ্রহণ করুন, আপনি দ্বিগুণ পুরস্কার পাবেন। আর আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে মিশরের খ্রিস্টানদের দায়ভারও আপনার উপর বর্তাবে। বলো, হে আহলে কিতাব, এমন একটি বিষয়ের দিকে আসো যা আমাদের আর তোমাদের মধ্যে সমান। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, তার সাথে কোনো কিছুকে শরিক করি না, এবং আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করি না। তারপর যদি তারা বিমুখ হয় তবে বলো,
তোমরা সাক্ষী থাকো, নিশ্চয়ই আমরা মুসলিম। চিঠিটি পড়ে মুকাউকিস হাতিব রাদিয়াল্লাহু আনহুকে বলল, যিনি আপনাকে চিঠিটি পাঠিয়েছেন তিনি কি একজন রাসূল নন? হাতিব রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই তিনি একজন রাসূল। যদি তাই হয়ে থাকে তবে যারা তাকে বের করে দিয়েছে তাদের ধ্বংস চেয়ে তিনি কেন দোয়া করলেন না? হাতিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের কথা ভাবুন। তিনিও একজন রাসূল ছিলেন, কিন্তু যখন তার লোকেরা তাকে মেরে ফেলতে চেয়েছিল, ক্রুশবিদ্ধ করে হত্যা করতে চেয়েছিল এবং আল্লাহ তাআলা তাকে সপ্তম আসমানে তুলে নিয়েছিলেন, তখন কি তিনি তাদের ধ্বংসের জন্য দোয়া করতে পারতেন না? নিশ্চয়ই আপনি একজন জ্ঞানী ব্যক্তি, যাকে আরেকজন জ্ঞানী ব্যক্তি পাঠিয়েছেন। আমি আপনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু উপহার পাঠাচ্ছি। মিশরের শাসকের প্রতিক্রিয়া ছিল ভদ্রচিত, যদিও সে মুসলিম হয়নি। তিনি হাতিবের সাথে 2 বা 3 জন দাসী পাঠিয়ে দেন। এর মধ্যে একজন ছিলেন মারিয়া কিপ্তিয়া। তার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমের জন্ম হয়। অল্প বয়সে সে মারা যায়। অন্য দাসী দেয়া হয় হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। দুলদুল নামের একটা খচ্চর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেয়া হয়, সেই সাথে আরও কিছু সামগ্রী। চতুর্থ যে চিঠিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাজ্জাশীর উদ্দেশ্যে প্রেরিত চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছে আবিসিনিয়া থেকে মুহাজিররা মদিনায় চলে আসার পর। চিঠিটার ভাষ্য ছিল এরূপ: আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাবাসার নাজ্জাশী আজমের প্রতি সালাম সেই ব্যক্তির উপর যিনি হিদায়াতের অনুসরণ করেন। আমি আপনার কাছে মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি নিরাপত্তা ও শান্তি দেন, যিনি হেফাজতকারী ও তত্ত্বাবধায়নকারী। আমি সাক্ষ্য দিচ্ছি যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রূহ এবং তার কালিমা। আল্লাহ তাআলা তাকে পবিত্র ও সতী মরিয়মের উপর স্থাপন করেছেন। আল্লাহর রূহ এবং ফুয়ের কারণে হযরত মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, যেমন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজের হাতে তৈরি করেছিলেন। এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি এবং তার আনুগত্যের প্রতি পরস্পরকে দাওয়াত দিচ্ছি। এছাড়া এ কথার প্রতিও দাওয়াত দিচ্ছি যে আপনি আমার আনুগত্য করুন এবং আমি যা কিছু নিয়ে এসেছি তার ওপর বিশ্বাস স্থাপন করুন, কেননা আমি আল্লাহর রাসূল। আমি আপনাকে এবং আপনার সেনাদলকে সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি তাবলীগ ও নসিহত করেছি, কাজে আমার তাবলীগ ও নসিহত কবুল করুন। সালাম সেই ব্যক্তির উপর যিনি হিদায়াতের অনুসরণ করেন। এগুলো ছাড়াও আরও কিছু চিঠি পাঠানো হয়েছিল আরবের রাজা বাদশাদের উদ্দেশ্যে, যেমন শাম, বাহরাইন, আম্মান, ইয়ামামা শাসকদের উদ্দেশ্যে একই রকম চিঠি পাঠানো হয়েছিল। এই রাজা বাদশারা কেউই সত্যিকার অর্থে স্বাধীন ছিল না। এরা হয় রোমান কিংবা পারস্যের আজ্ঞাবহ ছিল। আমরা আজকে সবশেষে আলোচনা করব চিঠিগুলোর তাৎপর্য নিয়ে। প্রথমত, এই চিঠিগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী শক্তির উত্থানের দিকে ইঙ্গিত দেয়। তৎকালীন পরাশক্তিগুলোর উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো চিঠিগুলোর মাধ্যমে ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ হয়। এই চিঠিগুলোর কাজ ছিল ইসলামী রাষ্ট্রের উপস্থিতি এবং সম্প্রসারণশীল নীতির ব্যাপারে সবাইকে জানান দেয়া। চিঠিগুলো ছিল সংক্ষিপ্ত কিন্তু গাম্ভীর্যপূর্ণ। তিনি সবাইকে আভাস দিচ্ছিলেন, নতুন এই রাষ্ট্রকে সমীহ করেই চলতে হবে, একে হালকাভাবে নেওয়া চলবে না। তৎকালীন আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি ছিল একটি অভূতপূর্ব বিষয়। সে সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো হয় পারস্যের নয়তো রোমানদের অধীনস্থ ছিল। বর্তমান সময়ের সাথে এই অবস্থার কিছুটা মিল পাওয়া যায়। গত 100 বছরের উপরে যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভক্ত এবং আন্তর্জাতিক পরাশক্তি যেমন আমেরিকা, রাশিয়া বা ব্রিটেনের মুখাপেক্ষী হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিগুলো ছিল সেই সময়ের পরাশক্তিগুলোর প্রতি চ্যালেঞ্জ, তাদেরকে ইসলামের কর্তৃত্ব মেনে নেয়ার আহ্বান করা এবং এই আহ্বানে সাড়া না দেওয়ার পরিণতি সম্পর্কে সাবধান করা। আরবিতে বলা হতো আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো এবং নিরাপদ হয়ে যাও। বেশিরভাগ রাষ্ট্রীয় শক্তি এই আহ্বানে সাড়া দেয়নি, যে কারণে পরবর্তীতে সাহাবীরা সেই সাম্রাজ্য এবং দেশগুলোর বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছেন। পারস্যের প্রতিক্রিয়া ছিল সবচাইতে রূঢ়, তাদের পতনও হয়েছে সবচাইতে দ্রুত। নতুন কিসরা মাত্র 6 মাসের জন্য সিংহাসনে বসার সুযোগ পায়। এরপর অভ্যন্তরীণ কোন্দলে পারস্যের রাজনৈতিক কাঠামো একেবারেই নড়বড়ে হয়ে পড়ে। পরবর্তী মাত্র 4 বছরে 10 বার ক্ষমতার রদবদল হয়। শেষ পর্যন্ত 637 সালে মুসলিমদের হাতে পারস্য সাম্রাজ্যের পতন ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়, পারস্য ছিন্ন ভিন্ন হয়ে যায়।
অন্যদিকে রোমান সম্রাট হেরাকল সম্মান দেখিয়েছিল চিঠির প্রতি এবং তার সাম্রাজ্য টিকেছিল প্রায় ৮০০ বছর। 1453 সালে উসমানীয় সুলতান ফাতে মুহাম্মদের হাতে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে। বাহরাইন, মিশর, ইয়েমেন, শাম, ইরাক সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসলাম প্রতিষ্ঠিত হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালেই। রোমান এবং পারস্য দুই পরাশক্তির পতন ঘটে। উত্থান হয় নতুন এক পরাশক্তি ইসলামের। ইসলাম পরবর্তী প্রায় ১৩০০ বছর আন্তর্জাতিক রাজনীতিতে নেতৃত্বের আসনে আসীন ছিল। রোমান সম্রাটকে লেখা চিঠিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাজা বা নেতা হিসেবে সম্বোধন করেননি। এর ব্যাখ্যায় ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, ইসলাম কোনো কাফিরের কর্তৃত্ব বা রাজত্বকে স্বীকৃতি বা বৈধতা দেয় না, তবে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে অসম্মানও করা হয়নি। বলা হয়েছে আজিম আর রুম বা রোমের মহান ব্যক্তি। চিঠিতে বলা হয়েছে শান্তি বর্ষিত হোক যারা সত্য পথের অনুসারী। হেরাকল বা অন্য কোনো সম্রাটকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সালাম দেননি। বলেছেন, সালাম তাদের জন্য যারা সত্য পথের অনুসরণ করে। বর্তমানকালে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাই। যেসব কাফির রাষ্ট্রের নেতা সরাসরি ইসলামের সাথে যুদ্ধে লিপ্ত, লক্ষ লক্ষ মুসলিমদের হত্যা এবং মুসলিমদের দুর্দশার জন্য দায়ী, তেমন নেতাকেও মুসলিমরা সম্মান জানাচ্ছে, অভিনন্দন জ্ঞাপন করছে। নিঃসন্দেহে এটা পরাজিত এবং দুর্বল মানসিকতার বহিঃপ্রকাশ। এটা রাসূলুল্লাহর শিক্ষা নয়, এটা সাহাবীদের পথ নয়, এটা হলো লাঞ্ছনা আর অবমাননার পথ। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা শত্রুদের সাথে মাথা উঁচু করে কথা বলেছেন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আলোচনা করা হবে মুতার যুদ্ধ নিয়ে ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015